বলছিলাম আমি ঘুমোইছিলাম, আমাকে দিক তো সিঁড়ি খাই 2টের দিক। তারপরের কথা বলছি। আসিয়া ঘটনার একমাত্র সাক্ষী হলেন বড় বোন হামিদা। যেহেতু ঘটনাটি তার ঘরেই ঘটেছে, সেক্ষেত্রে তিনি যা বলবেন সেটাই সঠিক। কিন্তু রহস্য ঘেরা পৃথিবীতে এমন কিছু রহস্য থাকে যেটা অমীমাংসিত এবং অজানায় থেকে যায়। আসিয়া ঘটনায় হামিদাও কি সেরকম কিছু আড়াল করার চেষ্টা করছেন কিনা, সেই সন্দেহের জড়তাই বেড়েছে জনমনে। পক্ষ প্রতিপক্ষের অভিযোগ আর জবানবন্দি কোনোটাই মিলছে না। আসিয়া ঘটনায় হিটু শেখ সকল দায় স্বীকার করে নিলেও হামিদার অভিযোগ আর হিটু শেখের স্বীকারোক্তির মাঝেও নেই কোনো মিল। এবং দিন শেষে হামিদার শাশুড়ির স্বীকারোক্তির পরে এবার গোটা দেশবাসীর প্রশ্নের মুখে হামিদা। কি ঘটল, কেন ঘটল, আর তিনি কি গোপন করলেন, সেই প্রশ্নটাই এখন জনমনে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হামিদা সম্পর্কে সকলের আড়ালে থাকা অজানা সকল তথ্যগুলি জানতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। হিটু শেখের বাড়িতে আসিয়া ঘটনাটি নির্বাক করে দিয়েছে গোটা দেশবাসীকে। বোনের শ্বশুরের কাছে ধর্ষণের গল্পটি যেন একটা ইতিহাস রচনা করে দিয়েছে গোটা বিশ্বে। কিন্তু এমনও কিছু গল্প থাকে যার পেছনেও অন্য কোনো গল্প অজানায় থেকে যায়। এমনও কিছু রহস্য অমীমাংসিত থেকে যায় যার কোনো রহস্য উদ্ঘাটন হয় না। সময়ের সঙ্গে আসিয়া ঘটনাটির গল্পটাও কি সেদিকেই হারছে কিনা, সেই প্রশ্নটাই এখন সবার মাঝে। হামিদা কি আসলে সত্যিটা বললেন নাকি মিথ্যে গল্পে সত্যিটাকে আড়াল করে নিলেন, সেটা নিয়েই একটা চর্চা শুরু হয়েছে হামিদার শাশুড়ির স্বীকারোক্তির পরে। সম্প্রতি একটা ভিডিও চিত্রে দেখা যায় হিটু শেখের স্ত্রীর জবানবন্দি নিতে। মূলত আসিয়া ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন হিটু শেখের বাড়ি ঘেরাও করেছিল স্থানীয় জনতা হতে পুলিশ প্রশাসন এবং সাংবাদিকগণেরা। সকলের জানার কৌতূহল ছিল যে কি করে তার বাড়িতে এমন একটা জঘন্য ঘটনা ঘটল। আর সেখানে হিটু শেখের স্ত্রী বলেন সেহরি খেয়ে নামাজের পরে সকালবেলা তিনি মাঠে মুসুরি তোলার কাজে চলে যান এবং তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বেলা যখন সকাল পেরিয়ে দুপুরের দিকে গড়াতে থাকে, সে সময় তার কানে খবর আসে যে আসিয়া অসুস্থ হয়ে পড়েছে এবং বাড়িতে গিয়ে আসিয়ার অবস্থা দেখে তিনি কোনো কিছু না বুঝতে পেরে প্রথমে হুজুরের কাছে নিয়ে যান ঝাড়ফুঁক দিতে। কিন্তু পরিস্থিতি আরও অবনতি হলে মাগুরা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে হামিদার পরিবারের অভিযোগ আসিয়ার সঙ্গে এই ঘটনাটি আনুমানিক রাত 2টার পরে ঘটিয়েছে হিটু শেখের গোটা পরিবার। তারা সবকিছু পরিকল্পিতভাবেই করেছে, যদিও পরিকল্পনার কারণ নানা সময় বিভিন্নভাবে তুলে ধরেছেন হামিদা। তিনি একবার বলেছেন তাকে দর্শন করতে না পেরে আসিয়ার উপর দিয়ে খায়েশ মিটিয়েছে তার স্বামী এবং শ্বশুর, আর সে কাজে সহযোগিতা করেছে তার শাশুড়ি জাহেদা খাতুন। আরেকবার বলছেন শ্বশুর তাকে মনের মতো করে ভোগ করতে না পেরে তার ছেলে সজীবকে দিয়ে বেদম মারধর করিয়েছিল, যেটা আসিয়া দেখার পরে বলেছিল সে বাড়ি গিয়ে সব বলে দেবে। অতঃপর তাকে পোষ মানাতে না পেরে চিরতরে আসিয়ার মুখ বন্ধ করে দিয়েছে হিটু শেখ, আর তাকে সহযোগিতা করেছে পরিবারের সকলেই। আবার আরেক স্বীকারোক্তিতে হামিদার মা বলেন আসল দোষী তার জামাই সজীব শেখ। সে আসিয়াকে প্রথমে ধর্ষণ করে বাবার হাতে তুলে দিয়েছে। আমার দুলাভাই আমার দূরে রেখে খারাপ কাজ করে আমার তাওয়ের হাতে তুলে দিয়েছে। শুরু থেকেই হামিদার এক এক সময়ে এক এক রকমের স্বীকারোক্তি এবং এখন পর্যন্ত এই সকল এলোপাথারি অভিযোগে বিষয়টি নিয়ে নতুন সন্দেহের জট পাকিয়েছে সকলের মাঝে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় হিটু শেখের পরিবার শুরু থেকে শেষ পর্যন্ত সেই একই জবানবন্দি দিয়ে এসেছেন। হামিদার শাশুড়ি জাহেদা খাতুন যে স্বীকারোক্তি দিলেন তার সঙ্গে মিল রয়েছে হিটু শেখের মায়ের স্বীকারোক্তির। তিনি বলেছিলেন আসিয়াকে তো সকালবেলা ডিম ভাজি করে তিনি ভাত খাওয়ালেন। তার নাতি সজীব এবং ছেলে হিটু শেখ খাবার খেয়ে কাজে বের হতে প্রস্তুতি নিচ্ছে, আর হামিদাকে তিনি বললেন বারান্দায় বসে খাওয়াতে। কিন্তু হামিদা খাবার আর তার বোনকে নিয়ে নিজের ঘরে চলে গেল এবং এরপরে তিনি চলে যান নিকটস্থ দোকানে বিদ্যুৎ বিল দিতে। একটা ডিম কাইটে সজীব কাজে যাবে, সজীবের একটা ডিম ধরিয়ে দিয়ে দিছি, আর 2টা ডিম কাইটে আমি 4 ভাগ করেছি। ওই আসিয়া খাবে, হামিদা খাবে, আবার আমারও জাইরিও খাবে, ওই চৌকির পর বসে খাইছে। কারাগারে হিটু শেখও দায় স্বীকার করে এই একই রকম স্বীকারোক্তি দিয়েছেন। তিনিও বলেছেন এ ঘটনা তিনি সকালে ঘটিয়েছেন, তবে তার দাবি এর সঙ্গে তার পরিবারের আর কেউ জড়িত নেই। আর সেখানে যেন যত রহস্য জট পাকিয়েছে, কেননা হিটু শেখকে আটক করা হয়েছে তার ফসলের জমি থেকে।
তারা যদি দুই বাপ বেটা মাঠেই চলে যান তাহলে তখন হামিদার দেবর রাতুল শেখ কোথায় ছিলেন? তার কথা কোথাও তো হামিদার মুখে শোনা গেল না। যদিও রাতুলকেও সন্দেহের বশে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু রাতুল তখন কোথায় কি করেছেন? আর হামিদাই বা সকালে ঘটিত ঘটনাকে রাতের বলে কেন দাবি করছেন, যে প্রশ্নের কোনো সঠিক উত্তর মেলেনি। প্রসঙ্গত আলোচনায় দেবর রাতুল শেখকে নিয়ে একটা আলোচনায় শুরু থেকেই রয়েছেন হামিদা। কেননা রাতুল এর আগে বিয়ে করেছিল, কিন্তু বউ চলে যাওয়া সে আর দ্বিতীয় বিয়ে করেনি। যে কথাটাও হামিদা বলেছিলেন যে শ্বশুর হিটু শেখের জন্যই রাতুলের বউ চলে গেছে, এবং সেই একইভাবে তাকেও ভোগ করার চেষ্টা করেছে হিটু শেখ। কিন্তু হামিদাকে পোষ মানাতে না পেরেই তার স্বামী সজীব এবং তার বাবা হিটু শেখ আসিয়াকে ধর্ষণ করে। কিন্তু এই কথাটা আসলে কতটা যুক্তিসঙ্গত? কি করে নিজের স্ত্রীকে বাবার হাতে ধর্ষণের জন্য তুলে দিতে পারে একজন স্বামী? সেই প্রশ্নটাই থেকে যায়। তবে সর্বোপরি আলোচনা সমালোচনার পরে হিটু শেখ যে আসিয়া ঘটনার দায় স্বীকার করে সম্পূর্ণ দোষ নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেখানেও রয়ে গেছে নানা প্রশ্ন। হামিদার অভিযোগ এবং তার জবানবন্দির মিল না থাকায় সেখানেও একটা ঘোলাটে বিষয় থেকেই গেল। অনেকে মনে করছে ঘটনা যেহেতু তার বাড়িতেই ঘটেছে, দোষ তো কেউ না কেউ একজন অবশ্যই করেছে, আর তাতে যখন ফেঁসে গেছে গোটা পরিবার, সে কারণে ঘটনাটির দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন হিটু শেখ। হতে পারে রাতুলের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন হামিদা, যেহেতু স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক নেই তার। সেক্ষেত্রে রাতুল হামিদার কোনো বিশেষ মুহূর্তে আসিয়ার উপস্থিতি হতে পারে এই ঘটনার মূল রহস্য। তবে এটা সম্পূর্ণই শুধুমাত্র একটা কাল্পনিক ধারণা মাত্র। কিন্তু এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়? আসিয়া ঘটনায় হামিদার কোনো হাত থাকতে পারে কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে।